আসসালামু আলাইকুম। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তার ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়েছেন। পোস্ট দেওয়ার পরে ওনার আবার যারা শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, তাকে পছন্দ করেন এমন অনেকে কিন্তু তার পক্ষে জোরালো বক্তব্য রেখেছে। আমি দেখছিলাম ওনার সেই ছোট স্ট্যাটাসটি। আমি আবারও বলি যে তিনি 4 লাইনের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন। দু একজন অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয় উপসম্পাদকীয় প্রবন্ধ লিখে ফেলছেন। দয়া করে সামান্য ধৈর্য ধরুন, ঘোষণাই তো আছে, কুচ্ছার কিস্সা আভি ভি বাকি হ্যায়। একটু উনি শ্লেষ দিয়ে হিন্দি ভাষায় কথাটি বলেছেন। হয়তো কথার গভীরতা অনেক বেশি, উনি হয়তো অনেক বেশি কনফিডেন্ট শো করছেন, বা হয়তো সত্যি সত্যি ওনার এইটার ব্যাপারে ব্যাখ্যা আছে এবং বলছেন যে সামান্য ধৈর্য ধরতে বলছেন। তো 5 ঘন্টা আগে যে পোস্ট তিনি করেছেন, আমি এখন যখন কথা বলছি তখন দেখছি যে ইতিমধ্যে লাইক পড়েছে 9.7K, বিপুল পরিমাণ লাইক পড়েছে। কমেন্ট করেছে 2.1K, তার মানে 2100, আর এটি শেয়ার হয়েছে 313। তো কমেন্টগুলি খুব ইন্টারেস্টিং। আবার কেউ কেউ একটু বিরক্তিকর একটি অবস্থা নিয়েছে। এমডি ইকবাল হোসেন নামে এক ব্যক্তি দেখছি যে তার ওনাকে সমর্থন করে একটা বক্তব্য, যেমন আমি পড়ি যে একজন ডক্টর বেনজির আহমেদ স্যার বাংলাদেশের জন্য গর্ব। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী দেশকে মাদকমুক্ত পুলিশ প্রশাসন নিয়োগে স্বচ্ছতা সহ আধুনিকায়ন, মাতৃভূমিকে বিদেশি শক্তির ষড়যন্ত্র থেকে রক্ষা করে সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তা, সুন্দরবনকে জলদস্যু মুক্ত করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, করোনাকালীন পুলিশের জীবন ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর মতো লক্ষ কোটি মহৎ দুঃসাহসিক মানবিক কাজ একমাত্র ডক্টর বেনজির আহমেদ স্যারের দায়িত্ব পালনকালীন সময়ে সম্ভব হয়েছে। ডক্টর বেনজির আহমেদ স্যারকে নিয়ে নেতিবাচক কথা বলার আগে একবার ভাবা উচিত, এই মানুষটা দেশ ও জাতির কল্যাণে জীবনের সবচেয়ে বড় বড় ঝুঁকি নিয়েছেন। দেশ ও মানুষের কল্যাণে এখনো মানুষটা কাজ করছেন। একজন ডক্টর বেনজির আহমেদ স্যার বাংলাদেশে বারবার জন্ম নেবে না। এমন মহৎ মানুষের জীবনের বাকি দিনগুলো মানুষের সেবায় কাজ করার সুযোগ দেওয়া উচিত। আমি একজন ক্ষুদ্র মানুষ হয়েও এই মানুষটাকে খুব কাছ থেকে অনুধাবন করেছি। এই মানুষটার ভাই বোন আত্মীয় স্বজনের সাথে পথ চলেছি। এই মানুষটা শতভাগ দেশপ্রেমিক এবং জনবান্ধব। কিছু কুচক্রী মহল এমন একজন কিংবদন্তিকে নিয়ে যে মিথ্যাচার করছেন, তার ডক্টর বেনজির আহমেদ স্যারের বিগত দিনে দেশ ও মানুষের কল্যাণে অপরিসীম কর্মযজ্ঞের কাছে তা নিতান্ত শিশির বিন্দু। এইরকম একটা বক্তব্য তিনি যারাই কমেন্ট করেছে ঠিক তাদের এখানে তিনি পেস্ট করে করে দিয়েছেন। এটা খুব বিরক্তি করে। মানে তিনি তার মতামতটা ব্যক্ত করতে পারতেন একটা জায়গায়, জাস্ট, কিন্তু তিনি যে একেবারে মানে প্রতিজনের প্রায় দেখা যাচ্ছে যে এটা পেস্ট করাটা, এটা মনে হচ্ছে যেন উনি একটা দায়িত্বপ্রাপ্ত হয়ে কাজটা করছেন। এটা ঠিক হয়নি। আচ্ছা, তো আবার এটার উত্তর কেউ কেউ দিচ্ছেন, আব্দুল আওয়াল বাবলু, যে 1000 কোটি টাকা দুর্নীতি শিশির বিন্দু, অর্থাৎ তার বক্তব্যের। আমিরুল ইসলাম আমিন বলছেন, পুলিশের নিয়োগে স্বচ্ছতা হাউ ফানি, এটা কবে হয়েছিল ব্রো? রফিকুল ইসলাম রিপন বলছেন, আবার ওই আমিরুল ইসলাম আমিনের বক্তব্যের, যে এই মৌলিক সরকারের আমলে হয়েছে, তার অসংখ্য প্রমাণ আমাদের এলাকায় আছে। গত বেশ কিছু বছর ধরে অনেক ছেলে মেয়ের চাকরি হয়েছে একদম ঘুষ ছাড়া, সেটা পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, অন্যান্য সরকারি সেক্টরগুলোতেও। শহীদুল ইসলাম আবার ইকবাল হোসেনকে বলছেন, ওই যে প্রশংসা সুলভ যে এটা, যে ওনার বহু সন্তানেরা জন্মের পর দৃশ্যমান কোনো ব্যবসা করেছেন যে ওদের টাকার পাহাড় হয়ে গেল, পরিষ্কার করলেই তো হয়। রাতুল হাসান ইকবাল হাসানকে আবার বলছেন যে 1,32,00,000 টাকা বেতনের কর্মচারী 1000 কোটি টাকা পায় কোথায়? তো যাক, এরকম কিছু গালাগালিও আছে, সেগুলি এটা নিতান্তই আমি মনে করি যে একটা
মানে মতামত বা এই আলোচনাগুলি তো কখনো হয়নি আগে, এখন যে হচ্ছে এটা ভালো, এটা যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য ভালো। তারপরে বেনজির আহমেদ যে বক্তব্য রেখেছেন, আবু বাকির সিদ্দিক বলছেন জি স্যার, জি স্যার, জি স্যার। আবার রাব্বানি নাহিদ লিখছেন খিজিরের আরও সম্পত্তি আছে তাইলে। হানিফ শেখ বলছেন মনে হচ্ছে কিছু মিডিয়া আপনার পিছনে লেগেছে। তার উত্তর আবার দিচ্ছে যে কিছু মিডিয়া না, যতদূর বুঝতেছি বসুন্ধরা গ্রুপের লগে কিছু একটা হয়েছে, এই জন্য বসুন্ধরার মিডিয়াগুলোই নিউজ লিক করছে, তাছাড়া কারুর বাপের সাধ্য নাই এসব নিউজ করা। সুমন আবার উত্তর দিচ্ছে যে এজন্য কালের কণ্ঠকে বারবার নিউজ করতে দেখলাম। আচ্ছা, খলিফা লিখছেন যে ভাই, কালের কণ্ঠ, কালবেলা, নিউজ 24 এইসবগুলো বসুন্ধরার মিডিয়া। তারপরে চাকমা লিখছেন যে ওদের ঝামেলার বিষয়বস্তুটা জানতে ইচ্ছা করে। এরকম আছে, পক্ষে আছে, বিপক্ষেও আছে। তারপরে আরেকজন উত্তর লিখছে যে ওরে বাপরে, সেন্ট্রাল মসজিদের ইমাম চলে আসছে। আচ্ছা, নাইস খান বলছেন শেষে ইন্ডিয়ান একটা টান দিলেন স্যার, লাভ ইউ স্যার। তারপরে বলছেন স্যার বসুন্ধরাকে ধরতে হবে ঠিক মতন, এটা সেলিম হাওলাদার লিখছেন। তারপরে আতিকুল্লাহ আরিফিন রাসেল লিখছেন এদেশে ভালো কাজে বাগড়া বেশি, ভালো প্রতিষ্ঠান হয়েছে, এতেই তাদের পিত্তি জলে, বেকার সমস্যার সমাধান হয়েছে, এটা কেন হবে? তো এটার আবার উত্তর দিচ্ছে ভাই, সহমত ভাই, দেশের পুরো টাকা গোপালগঞ্জিদের দিয়ে দেওয়া হোক, আর আমরা কামলা খেটে নিয়ে আসবো। তো সৈয়দ খান আবার ওই নাহিদ জোয়ারদার বলছেন যে যাক, আমি সবগুলো পড়তে পারছি না, কেউ আবার এত বেশি কটাক্ষ করেছে সেগুলি উল্লেখ করার মতন না। তো প্রকৃত আরিফুর স্বপন লিখছেন যে প্রকৃত সত্য জানার জন্য জনগণ অপেক্ষায় আছে, আপনার বক্তব্যের অপেক্ষায়। অর্থাৎ বলছেন যে তিনি যাতে বক্তব্য দেন, জাতি আপনার দিকে তাকিয়ে সারিয়ার স্বপ্ন। আর ইমদাদুল হক সোহাগ লিখছেন মিথ্যার জয় সাময়িকই হয়, সত্যের জয় হবেই। আবার প্রতিটার আবার দেখি উত্তর দিচ্ছে। আর সবচেয়ে বিরক্তিকর হচ্ছে এমডি ইকবাল হোসেন, সে প্রতিটা জায়গায় তার ওই একই বক্তব্যটা পেস্ট করে করে দিচ্ছে। রুবেল বলছে হাম দেখনা চাতা হু আবিবি কিয়া বাকি হে, অর্থাৎ তারাও দেখবে যে কি বাকি আছে। আচ্ছা, আরেকজন লিখছেন যে আব্দুল করিম রাশেদ, যে মুনিয়ার হত্যাকারী, ভূমিদস্যু, বসুন্ধরা গ্রুপ আর কতটুকু ভালো সেটাও জনগণ জানে। ঠিক এরকম পক্ষে বিপক্ষে আছে। তবে এখানে মনে হচ্ছে যে বেনজির আহমেদের যারা শুভাকাঙ্ক্ষী ভক্ত তারা আবার সেই উত্তরগুলো দিচ্ছে। এখন তিনি একটা মানে ওপেন করলেন একটা খাতা বলতে গেলে, যে তিনি জবাব দিতে চাচ্ছেন। তো দেখি কি জবাব আসে। এখন আপাতত সোশ্যাল মিডিয়াতেই লড়াই হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।